নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে এখন বসন্তের আমেজ আর বসন্তের রং লেগেছে সবার মনে। তাই বসন্ত উৎসব এই মুহূর্তে পালন করা হচ্ছে এবং সেই সঙ্গে আজকে বসন্ত উৎসবের বিশেষ আয়োজন করা হয়েছে এগিয়ে চলো সংঘে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই ষষ্ঠ বসন্ত উৎসবের আয়োজন করেছে এগিয়ে চলো সংঘ। পাশাপাশি রাজ্যে যারা বিশিষ্ট শিল্পীরা রয়েছেন, বিশিষ্ট গুণী শিল্পীদের মধ্যে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। বসন্ত উৎসব পালন করতে চলছি। আমরা আজ থেকে 6 বছর আগে শুরু করেছিলাম রাজ্যের প্রতিভাবান শিল্পীদের নিয়ে এবং প্রবীণ শিল্পীদের সহযোগিতায়। আমরা এই অনুষ্ঠানটি গতবারের মতো এবারও করছি, অন্যান্যবারের মতো। তো আমরা চাইছি শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং বসন্ত উৎসবকে উচ্চ মাত্রায় তুলে ধরার ক্ষেত্রে এগিয়ে চলার সঙ্গে একটা ভূমিকা থাকুক। ক্রিকেট, ফুটবলে যেমন এগিয়ে চলার সঙ্গে একটা ভূমিকা আছে, এই সাংস্কৃতিক জগৎও একটা ভূমিকা থাকুক। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা খুব সুন্দর করে করার চেষ্টা করি আমাদের সবার সহযোগিতায় এই বসন্ত উৎসব। আগামী দিনে বসন্ত মানুষের আনন্দ বয়ে আনুক, সুখ দুঃখে সব কিছু মিলে সবাই যাতে আমরা আনন্দে মেতে উঠতে পারি এই বসন্ত উৎসব, দোল উৎসবে, সেই লক্ষ্যকে সামনে নিয়েই এগিয়ে চলার সঙ্গে এই আয়োজন। কদিন ব্যাপী হয়? কদিন ব্যাপী চলবে আমাদের এই অনুষ্ঠানটা একদিনই হয়। আজকে শুরু হবে, আজকেই শেষ। কতজন শিল্পী অংশ নেবে? আমাদের এখানে টোটাল 30 জন শিল্পী, আমাদের 30টা টিম। আমাদের এখানে সোলো কোনো প্রোগ্রাম হয় না, 30 জনের একটা গ্রুপ, যেখানে আপনার নূতন এবং পুরান উভয় দলকে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ প্রত্যেক বছরের ন্যায় এই বছর বসন্ত উৎসব এগিয়ে চলো সংঘে পালন করা হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিদের কার্যত সম্মান জানানো হয়েছে এবং এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে কচি কাঁচাদের নৃত্যানুষ্ঠান, সঙ্গীত শিল্প এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে সর্বোপরি বসন্ত উৎসব উদযাপন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।